আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সমকালীন বার্তার সাক্ষাৎকার অনুষ্ঠানের এ পর্যায়ের মেহমান হিসেবে আছেন ডক্টর মাওলানা মোহাম্মদ ঈসা সাঈদী। চট্টগ্রামের কীর্তি সন্তান ঈসা সাঈদী ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ডবল কামেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগ থেকে মাস্টার্স ও পিএইচডি করেছেন। তিনি বর্তমানে ইসলামী ঐক্য আন্দোলনের আমির, বায়তুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক। আসুন আমরা তার সাথে পরিচিত হই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সংগঠনের কাজ কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে মোটামুটি। আপনাদের সংগঠনের পক্ষ থেকে হুম। ওলামায়ে কেরামদের অথবা ইসলামী আন্দোলনদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলতেছে এবং সাধারণ মানুষও এদের ঐক্য চায়। কিন্তু এই চাওয়াটা পূরণ হচ্ছে না। এই পূরণ না হওয়ার কারণটা কি? আসলে অনেকগুলো কারণ আছে। মানুষ তো আপনি যে বলছেন মানুষ ঐক্য চায়। হেফাজতের যখন আন্দোলন হলো, প্রথম আন্দোলন, হেফাজত বড় কোনো সংগঠন ছিল না, সুসংগঠিত সংগঠন হিসেবে আমরা জানতাম না। কিন্তু একটা দাবি, যেটা গণমানুষের আত্মার দাবি, মনের দাবি, আল্লাহ রসুলের শানে কিছু ব্লগার যখন বেয়াদবি করছিল, তার বিরুদ্ধে হেফাজত ডাক দিল শানের রেসালাত নাম দিয়ে। আল্লাহ রসুলের শান মানকে উচ্চে তুলে ধরা, যারা রসুলের অবমাননা করে তাদের শাস্তির দাবিতে, বিচারের দাবিতে। তখন মানুষ স্বপ্ন দেখেছিল যে এই দাবির মধ্যে হয়তো আমাদের যে ইসলাম সম্পর্কে, ইসলামী রাষ্ট্র সম্পর্কে যে চাওয়া, সেটা পূরণ হবে। তখন ঝাঁপিয়ে পড়েছিল দল মত নির্বিশেষে, এবং সরকারি দলের সাথে, সরকারের সাথে কাছাকাছি যারা ছিল তারাও এখানে সামিল হয়েছিল। অর্থাৎ এই দেশের মানুষের মধ্যে ইসলাম চাওয়া, ইসলামী রাষ্ট্র, ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা চাওয়ার মধ্যে কোনো ধরনের দুর্বলতা এবং ত্রুটি আছে আমি মনে করি না। এবং জনগণের মধ্যে প্রচন্ডভাবে ইসলামী ঐক্য বিরাজ করছে। সমস্যা হলো, ইসলাম যারা চায় বলে দাবি করে, এবং ইসলামের সহজ কথায় ইসলামী সংগঠনগুলো, আন্দোলনগুলো আমরাও মনে করি, আমরা সেই জনগণের চাওয়াকে একটা বাস্তব রূপ দিতে পারি নাই। কথায় বলে আজান দিয়েছে কিন্তু ইমামতির সময় নাই। আজান দিয়েছে, মানুষ আসছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য আর ইমাম সাহেবকে খুঁজে পায় না। মানুষের অবস্থা হয়েছে সেটা। এই জন্য মূলত যে ইসলামী সংগঠনগুলো সঠিকভাবে নেতৃত্ব দিতে পারতেছে না, সঠিক পথে পরিচালিত করতে পারতেছে না জনগণকে, জনগণের চাওয়াকে। এই জন্যই ঐক্যটা হচ্ছে না। না পারার কারণটা কি? না পারার কারণ হলো যে প্রত্যেকে মনে করে আমি সঠিক। অবশ্যই মনে করতে হবে, নাহলে আমি এই পথে চলতেছি কেন, আমার সংগঠন আমি করবো কেন। কিন্তু যখন মনে করে যে আমি একমাত্র সঠিক আর সব বাতিল, তখন অনৈক্যটা ওখান থেকে সৃষ্টি হয়। ইদানিং দুই একটা যে প্রোগ্রামে আমরা লক্ষ্য করেছি যে না, সংগঠন আমার ঠিক আছে, কিন্তু আমার সংগঠনের প্রোগ্রামগুলোতে অন্যান্য দলের লোকদেরকে আমি দাওয়াত করতেছি, আসতেছে, বক্তব্য রাখতেছে। এটা একটা হৃদ্যতা সৃষ্টি হয়, এবং এটা ঐক্যের পথে একটা বড় ধরনের পদক্ষেপ মনে করি। এবং এতে এটাও প্রমাণ হয় যে হ্যাঁ, শুধু আমি সঠিক, অন্যরা বাতিল, মিথ্যা, ভ্রান্ত, এই ধারণাটা আর থাকে না। তাহলে অনেকেই সত্যের পথে, ন্যায়ের পথে, ইসলামের পথে কাজ করতেছে, আমিও সেই কাজ করতেছি। এই উপলব্ধিটা যদি বাস্তব হয়, কৌশলগত না হয়। একটা হলো কৌশলগত, যে আমি আমার দলকে একটু জনপ্রিয় করার জন্য তাদেরকে দাওয়াত দিলাম না। আন্তরিকভাবে যদি এরকম হয়, তাহলে আমরা নামাজ পড়তেছি, বিভিন্ন মসজিদে পড়তেছি, কিন্তু মসজিদে তো হানাহানি নেই, আল্লাহর ওয়াস্তে। তো এই সংগঠনগুলো সেরকম ভূমিকা নিতে পারে, বিভিন্ন স্কুলের মতো। সপ্তাহ পরীক্ষা দেয় এক জায়গায়, সেন্ট্রাল পরীক্ষা। আমরাও যখন আন্দোলন শুরু হয়ে যাবে, তখন আমরা এক হয়ে যাব। কিন্তু এই আন্দোলন যে শুরু করবে, সেই শুরু কর্ণমালা নাই সত্যিকার অর্থে। এটাই হলো সমস্যা। তো কেন নাই, এটা তো প্রত্যেকে বলতে পারবে কেন নাই। কিন্তু বাস্তবে আমরা দেখতেছি যে আন্দোলন শুরু করা, ইসলাম প্রতিষ্ঠার জন্য যেটাকে আমরা জিহাদ বলি, এই জিহাদ, ইসলাম প্রতিষ্ঠার জিহাদের পথে আমরা নাই। খেলাফত মজলিসের সাধারণ অধিবেশনে আপনি ঐক্যের একটা ফর্মুলা দিয়েছিলেন। ওই ফর্মুলাটা কি আবার একটু বিস্তৃত বলবেন? আমি ওখানে যেটা বলতে চেয়েছি সেটা হলো যে ঐক্য যদি বলেন যে গণতন্ত্রের জন্য আমরা ঐক্য হবে না। মানুষ গণতন্ত্রের জন্য সে স্যাক্রিফাইস করবে না। অথবা এখন ইসলামী দলগুলোর মধ্যে একটা খুব
মারাত্মকভাবে একটা দেখা যাচ্ছে এবং খুব হতাশাজনক যে ওনারা ইসলামী রাষ্ট্রের কথা কম বলেন, এখন কল্যাণ রাষ্ট্রের কথা বলেন। আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমি খেয়াল করছি এখন কল্যাণ রাষ্ট্রের কথা বলেন। এটা বিদেশি কোনো শক্তিকে ভয় করে বা তাদেরকে তোয়াজ করে বা তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য হয়তো এই কৌশলটা ওনারা অবলম্বন করেছে। আমি পরিষ্কার বলেছি যে ঐক্য হতে হবে ইসলামের জন্য, ইসলাম কায়েমের জন্য। ইসলাম কায়েমের স্লোগান নিয়ে, ইসলামী বিপ্লবের চেতনা নিয়ে যদি অগ্রসর না হয়, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বা দলকে ঠেকানোর জন্য বা অমুক দলকে ক্ষমতায় আনার জন্য ঐক্য, এগুলো ইসলামী ঐক্য হবে না, জনগণের পেছনে থাকবে না এবং ইসলামী দলগুলোর পেছনে থাকবে না। তা আমি পরিষ্কার এই কথাটাই বলছি যে আসুন আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি এবং এই প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ হই। কারণ আমাদের মধ্যে বিভিন্ন দলের মতপার্থক্য আছে, দূরত্ব আছে, এটা স্বাভাবিক। ঘরের মধ্যে আমরা দুই ভাইয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে সব সম্পূর্ণ একমত হয় না, কিন্তু একটা বিষয়ে তো জাতি এখানে ঐক্যবদ্ধ, এটা হলো যে ইসলাম প্রতিষ্ঠা। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রশ্নে আমি মনে করি না এই দেশের মধ্যে, এই জাতির মধ্যে কারোর মধ্যে দ্বিমত আছে। সবাই চায় দেশে একটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত। দ্বিমত বা অনৈক্যটা হচ্ছে যে কার নেতৃত্বে হবে। আমি যেটা অধীনেও একটু করে বলেছি এবং স্পষ্টভাবে যেটা বিশ্বাস করি বলি, সেটা হলো যে আসুন আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে সেই স্লোগান নিয়ে আমরা নামে পড়ি। এর মধ্যে যার দাবিটা এবং যার কর্মকাণ্ড জনগণের সামনে খাঁটি হিসাবে প্রতীয়মান হবে, মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ তিনি ইসলামের পক্ষে আছে, যাতে তার পিছনে চলে যাবে এবং একটা স্রোত সৃষ্টি হবে। এই স্রোতই ইসলামী জাগরণের, সেই স্রোতই ওর মধ্যে কে নাবিক হবে বা নেতা হবে, এটা ওখান থেকে চলে আসবে। আগের থেকে নেতা ঠিক করে, আগের থেকে করে হবে না। তা আমি এই কথাটাই এখনো বলি, আপনাকেও বলতেছি এবং মিডিয়ার মাধ্যমে এখনো যেটি কথাটা বলতে চাই, সেটা হলো যে আমরা আমরা যাতে আমাদের স্লোগান, মূল টার্গেট, এটা যাতে আমরা ভুলে না যাই। সেটা হলো আল্লাহর রাজ প্রতিষ্ঠা করা, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের মূল টার্গেট। এটার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর মাঝখানে কৌশলগত বা হেকমতের নাম দিয়ে কতক্ষণ গণতন্ত্রের বন্দনা করব, কতক্ষণ কল্যাণ রাষ্ট্রের স্লোগান দেব, কতক্ষণ বলে যে জাতিকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই, আমরা ওই ফিসিবাদকে আমরা মাফ করে দিলাম, এই জাতীয় শব্দগুলো মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করে। আমরা ইসলামের জন্য আছি। আমার আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি, তোমার জীবন মরণ, বেঁচে থাকা সবকিছু আল্লাহর জন্য। এটা ইসলামের দাবি। আমি মুসলমান হিসাবে এবং আউয়ালুল মুসলিমিন বলছে যে অন্য কি করতেছে না করতেছে সেটা বাদ, তুমি প্রথম না, এক নম্বর মুসলমান তুমি হও। এটাই হলো ইসলামের স্পিরিট। আমরা আমাদের আন্দোলন থেকে, এটা কিন্তু এই আন্দোলনটা ইসলামী ঐক্য আন্দোলন আগে আইডিয়াল ছিল এবং এটার নেতা ছিলেন মাওলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে ইসলামী চিন্তা এবং জাগরণের মৌলিক চিন্তার একদম মানে বট বৃক্ষ ছিলেন। তিনি এই চেতনা থেকে বলছে যে, আমাকে ব্যক্তিগতভাবে বলছে যে উনি একদিন মানে ওনার সাথে আমি রিক্সায় যাচ্ছি, বলছে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে। আমি তো মাওলানা, আপনি, আপনার দলের নাম ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কেমনে বলেন? আপনার দল তো ডেমোক্রেটিক। তবে দেখবেন আজকে যে প্রোগ্রাম নিয়ে যাচ্ছিলাম আর কি, এক প্রোগ্রামে বলছে যে আজকে আমি দেখবেন ছাত্রদের উদ্দেশ্যে এটা গণতন্ত্র কি জিনিস সেটা বোঝাবো। এরপরে উনি তো ১ বছরের মাথায় দলের নাম পরিবর্তন করে দিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। উনি ইসলামী আন্দোলন করতে চাইছেন। তো উনি একটা আন্দোলন করতে চাইছিল, দেখে যে ওনার এই কথাটা শুনে আরেকজনে একটা ঘোষণা দিয়ে দিচ্ছে ইসলামী আন্দোলন নামে। এই আন্দোলন, ইসলামী আন্দোলন যেটা চলমান সেটা নয়, আরেক ভদ্রলোক মেজর জয়নুল আবেদিন নাকি এরকম একজন, দেখুন উনি ইসলামী ঐক্য আন্দোলন করেছেন, প্রতিষ্ঠা করেছেন। সেই ইসলামী ঐক্য আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আমরা তার সেই কথাই বলি যে না, ইসলামের ব্যাপারে আপোষহীন হতে হবে। এই আপোষহীন না হলে ইসলাম কায়েম করা যাবে না। এবং এই যে গণতন্ত্রের পিছনে ছুটলে, সেখানে গণতন্ত্রের তো কোনো বাস্তব প্রুফ নাই যে এই ক্ষমতা যাইতে না পারলে গণতন্ত্রের স্লোগান দিয়ে ক্ষমতায় যাওয়ার পরেও স্বৈরতন্ত্র হয়ে যায়। এইটাই তো আসল জিনিস। ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র, এটা আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অনুযায়ী যদি কাজ করতে যাই, তাহলে একটা স্রোত সৃষ্টি হবে, সেই স্রোতের মধ্য থেকে একজন নেতা বেরিয়ে আসবে। আপনার এই আহ্বানে কেউ কি সাড়া দিয়েছে? আলহামদুলিল্লাহ, অনেকেই এটাকে মানে সাড়া দিয়েছেন, বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন। একজন তো আমাকে বলছেন যে আপনার এই বক্তব্যটা, এর আগে আমাদের সম্মেলন ছিল, সম্মেলনে আমি সভাপতির বক্তব্য আরো ডিটেলস, এখানে তো মাত্র ৪-৫ মিনিট সময় কথা বলেছি।
তো বলছে যে এই কথাগুলো আপনি প্রত্যেক দলের নেতাদের কাছে চিঠি দিয়ে একটা বুকলেট আকারে আপনি পৌঁছাই দেন। এখনো পৌঁছায়নি, মানে সারাটা বলতেছে, বলছে যে এর মধ্যে চিন্তার অনেক খোরাক রয়েছে আমাদের জন্য। একজন উকিল, তো উকিল সাহেব তো আমাদের সম্মেলনে বসা ছিলেন আমার পাশে, বসে পরে সিনিয়র উকিল, ইয়ং জেনারেশনের। উনি বললেন যে আপনি বিচার ব্যবস্থা সম্পর্কে যে কথাটা বলেছেন আমাদের সম্মেলনে, যে আমি প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আমি লক্ষ্য করেছি, এবং এটাই হলো আমাদের বিচার ব্যবস্থা সংস্কারের একটা পদ্ধতি। তো আমাকে পাবেন। আমি ওনাকে বলছি যে আমি উকিলদের সাথে একটু বসতে চাই, এবং উকিলদেরকে বলবো যে বিচার ব্যবস্থার সম্পর্কে আমাদের ইসলামী আন্দোলন যারা করছে তাদের দুইটা দৃষ্টিভঙ্গি। একটা হলো যে বলছে যে এটা কুফরি ব্যবস্থা, ব্রিটিশ আইন, এর বিরুদ্ধে বিচার চাওয়া জায়েজ নাই, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, তারপরে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, এই আয়াতগুলোকে অবলম্বন করে এই ধরনের কথা আমাদেরকে দিয়েছে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে না, এই যে আইনটা আমাদের এখানে আছে, যে স্ট্রাকচারটা, বিশেষ করে বিচারপতি হাবিবুর রহমান সাহেব প্রথম তত্ত্বাবধায়ক সরকারের যিনি উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা, তিনি প্রথম যে বক্তৃতা করেন, সেই বক্তৃতার মধ্যে একটা কথা ছিল যে ব্রিটিশরা আসার পরে দেখলো যে এটা একটা সুন্দর বিচার ব্যবস্থা এখানে চলতেছে মোগল আমল থেকে, ইসলামী মুসলমানদের ওই কাঠামোটা কিন্তু ব্রিটিশরা ঠিক রাখছে। আইনটা ব্রিটিশদের ঢুকাইছে কিন্তু কাঠামোটা ঠিক রাখছে। তো আমাদের মৌলিক কাঠামো তো ইসলামী কাঠামো এখন রয়েছে। এই যে বিচার ব্যবস্থায় যে সমস্ত উকিল, হাকিম, কাজী, তারপরে পেশকার, সিরেস্তাদার, এগুলো সব ফার্সি শব্দ, এই শব্দগুলো রয়ে গেছে। তো এখানে মৌলিকভাবে সংস্কার করতে হলে, এটার বিচার ব্যবস্থা সংস্কার করতে হলে আমি ওই ইয়াতে আলোচনা করেছি, সেটা হলো প্রথমে একটা কমিশনের মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে আমাদের বিচার ব্যবস্থায় কত পার্সেন্ট ইসলাম, সরাসরি ইসলাম বিরোধী, এটা চিহ্নিত করব। তাহলে দেখা যাবে যে মাত্র 10% ইসলাম বিরোধী বা তার চাইতেও কম, বাকিগুলো সামান্য সংস্কার করলে ইসলামী হয়ে যায়। পুরো বিচার ব্যবস্থাকে ইসলামী করা যাবে। কেমনে করা যাবে? বলছে যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন 5টা শাস্তি, যেগুলোকে হুদুদ বলে, দণ্ডবিধি বলে। এগুলো পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। চুরের সাথে হাত কাটা, এবং এই যে বেবিচারের জন্য সাঙ্গেসার, পাথর মারা অথবা বেত্রাঘাত করা, এরকম 5টা শাস্তি আছে। তো এগুলো প্রয়োগ করতে হলেও অনেক কিছু শর্ত শরাইত আছে, এত জটিল শর্ত শরাইত আছে যেগুলো ফলো করতে গেলে আসলে দোষী সাব্যস্ত করা কঠিন। তারপর হলো যে কিছু শাস্তি আছে, তাজিরাত বলে, শাস্তিমূলক ব্যবস্থা। এগুলো কোরআন হাদিস নির্ধারণ করে, বলছে যে অবস্থা বুঝে, পরিস্থিতি বুঝে যারা এগুলো দায়িত্বে আছে তারা এগুলো ঠিক করবে। অর্থাৎ আমাদের পার্লামেন্ট ঠিক করবে যে ইফতিজিংয়ের জন্য কি শাস্তি হবে, অথবা বিচার কমিশন, একটা বিচারকদের নিয়ে কমিশন গঠন করা হবে, কোন ইয়ার জন্য কি শাস্তি হবে, এটা ঠিক করে দিলে পুরো বিচার ব্যবস্থাটাই, যে অপরাধটা কমানোর জন্য, একটা মেয়ের সাথে এমন কোনো ওই বেবিচার পর্যন্ত যায় না, খারাপ আচরণ করেছে, তো তার কি শাস্তি হবে, এটা তো কোরআনে বর্ণিত হয়নি, এটা আমাদের পার্লামেন্ট অথবা জুডিশিয়াল কাউন্সিল থেকে সেটা নির্ধারণ করা হবে। আর একটা হলো সবচেয়ে বড় যে বিচার ব্যবস্থার মধ্যে জিনিসটা আছে, সেটা হলো পারিবারিক আইন। মুসলিম পারিবারিক আইনের মধ্যে যে উত্তরাধিকার বন্টন, এগুলো ব্যবস্থা তো আগে থেকে চালু আছে। এগুলো জীবিত করলে হয়, ওখানে দুই একটা বিষয় আছে, আলেমদের আপত্তি আছে, এগুলো সংশোধন করে খুব সহজে অনায়াসে ইসলামিক বিচার ব্যবস্থা করা যায়। তো এই কথাগুলো, এই জিনিসগুলো যখন উপস্থাপন করব, আমরা উপস্থাপন করতে পারলে জনগণের সামনে, আমার তো মনে হয় মানুষ এখন ইসলামী হুকুমত, রাষ্ট্রের কথা যখন বলি, মনে করে যে তার মানে অমুক দলকে ক্ষমতায় নেওয়া। আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, এবং জামাত ইসলামীকে এখন ক্ষমতায় নিতে হবে, এই ইসলামী মানে রাষ্ট্রবাদী না, এটা তো নয়। এই কথাগুলো তো বলতেছে না, মনে করেন যারা ইসলামের কথা বলে, এই পরিষ্কার একটা ধারণা জনগণকে দিতে হবে যে ইসলামী হুকুমত মানে কি, ইসলামী রাষ্ট্র বলতে কি। ওনারা তো মনে করে যে ইসলামী রাষ্ট্র মানে আমার যা আছে সব কিছু ওলট পালট করে দিয়ে, তাইলে যারা প্রতিষ্ঠিত এখন আছে, বিচার ব্যবস্থায় যারা আছে, তারা বিরোধিতাই করবে। কিন্তু যেভাবে আমরা চিন্তা করতেছি, আমি মনে করি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমার অনেক লেখালেখি আছে, এবং এরকম একটা খুব সংক্ষিপ্ত এবং একটা বাস্তবমুখী একটা পরিকল্পনার কথা আমি বিভিন্ন জায়গায় বলেছি, অ্যাপ্রিসিয়েট করে। তো এখন এই কথাগুলো আলহামদুলিল্লাহ সবাই তো করতেছে, সাড়া দিচ্ছে, এবং এটা ব্যক্তিগতভাবে বলছে, টেলিফোনেও বলছে, এবং সেদিন আমি পরশুদিন বোধহয় ময়মনসিংহে বক্তব্য রাখলাম। তো বক্তব্য রাখার পরে ওখানে ছিলেন, মাহমুদুর রহমান সাহেব ছিলেন, আমার দেশের সম্পাদক সাহেব, আবার সমন্বয়ক, মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ছিলেন। তো ওখানে যারা আছিলেন, তারা তো আমার সাথে যারা আছেন, তারা এমনি আমাকে খুশি করার জন্য না, বলছে যে না, আপনি কি বলতে চাইছেন, আমরা বুঝতে পেরেছি কথাটা, এটা। তা আমি মনে করি এইভাবে যদি আমরা
সত্য কথাটা সুন্দরভাবে বলতে পারি তাহলে মানুষ বুঝবে। এবং এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের ইসলামী দলগুলো, আন্দোলনে যারা আছে তারা যদি এটা বুঝে, তো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ। যেটুকু আশা করছিলাম তার চাইতে বেশি সারা পাচ্ছি। ওলামায়ে কেরামদের ঐক্য আর ইসলামী দলগুলোর ঐক্যের মাঝখানে আপনি কি কোনো পার্থক্য নির্ধারণ করেন? প্রথম কথা হলো ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য। আমি ওলামায়ে কেরামের মধ্যে কোনো অনৈক্য দেখি না, প্রথম কথা। তার মানে দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এই দাবিতে তো সবাই একমত। এখন নিজের সামর্থ্য অনুযায়ী কেউ ওখানে চাকরি করে, কোনো পরিবেশগত অসুবিধার কারণে কেউ হয়তো ভূমিকা রাখতে পারতেছে না, কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে কার মধ্যে দ্বিমত নাই। এটা একটা ঐক্যের সূত্র আমাদের দেশে। অতীতে যেরকম পরস্পরে হানাহানি হতো, এটাও অনেকটা কমে গেছে। এখন সবার মধ্যে একটা ঐক্যের সুর হয়েছে, সৃষ্টি হয়েছে। এবং এই ঐক্যটা ওলামায়ে কেরামের মধ্যে যারা, বিশেষ করে যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, তারা এটার গুরুত্ব খুব ভালোভাবে বুঝে। একটা কথা আমি বলি, আমি একসময় বাইতেশ্বরের মরহুম পীর সাহেব মাওলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি আলাপ করতেছিলেন যে ইত্তেহাদুল উম্মাহ যখন গঠিত হয় তখনকার একটা অভিজ্ঞতার কথা। যে ওই মালিবাগের ওইদিকে মসজিদ আছে, মসজিদের ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে মাওলানা সিদ্দিক আহমদ সাহেব চট্টগ্রামের খুরার যে গোড়ায় ছড়েছিলেন, গোড়া নিয়ে যে নীলনদ পার হয়ে গেছিলেন, ওখানে একটু মাটি নিয়ে ওখানে সামিরি ওটা ঢুকাই দিয়ে ওটা আওয়াজ দিত, গো বাছুরটা। এবং ওরা এটা পূজা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এসে দেখে যে বনী ইসরাইল আল্লাহর ইবাদত ছেড়ে গো বাছুরের পূজা করতেছে। তখন হযরত হারুন আলাইহিস সালামকে এমন ভাবে ধরলেন, ধমকাইলেন, দাড়ি ধরে তাকে ঝাঁকি দিলেন যে তুমি এরা যে শিরিক করতেছে, শিরিক থেকে কেন তুমি বাধা দিলে না? তো এটা মাওলানা সিদ্দিক আহমদ সাহেবের বিশ্লেষণ। তো হারুন আলাইহিস সালাম বললেন যে আপনি আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি, যে আপনি এসে আমাদেরকে যাতে দোষারোপ না করেন যে তুমি এখানে দলাদলি কেন সৃষ্টি করলা বনী ইসরাইল, আমি আসা পর্যন্ত অপেক্ষা কেন না করলা। এই জন্য আমি এদেরকে দেখি যে আমি একটা পক্ষ নিলে এখানে হানাহানি শুরু হয়ে যাবে, এই জন্য আপনি আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তো উনি নাকি বললেন যে জাতির মধ্যে ঐক্য ধরে রাখার জন্য সাময়িকভাবে শিরিককেও বরদাস্ত করতে হবে। এখান থেকে উনি বলেন যে তাইলে আমাদের তো যারা ইসলামী ঐক্যের কথা বলি বা জাতীয় নেতৃত্বে, জাতীয় উদ্দেশ্যে কথা বলি, তাদেরকে এই মানসিকতা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে ঐক্য ধরে রাখার জন্য অনেক কিছু সহ্য করতে হবে। মনে করেন আরেকটা কথা হলো, যে কথাটা আমি বলি, আমার বন্ধু বান্ধব অনেকে আসেন, মসজিদের ইমাম খতিব, আলহামদুলিল্লাহ দেশে তো চমৎকার আমাদের এখানে একটা পরিবেশ ইসলামের জন্য হয়ে গেছে, যে খুতবায় মন খুলে খতিবরা এবং সব শিক্ষিত, অধিকাংশ শিক্ষিত, তারা জাতির জনগণের উদ্দেশ্যে বেশ ভালো চমৎকার কথাবার্তা বলেন। তা আমি ওনাদেরকে বলি যে আপনি যখন কথা বলবেন, এবং আমিও তো বাইতুল মাসে একবার এখানে আলোচনা করি, আমি মনে করি যে আলেমগণ নায়েব রাসূল, সত্যিকার অর্থে আল্লাহ রসুলের নায়েব, প্রতিনিধি, কোন দলের প্রতিনিধি নয়। কাজে খুতবায় দাঁড়াইলে, মসজিদে দাঁড়াইলে এমন ভাবে কথা বলবে যে রসুলের পক্ষ থেকে আমি কথা বলতেছি, কোন দলের পক্ষ থেকে নয়। বিভিন্ন দল রাজনৈতিক যে সমস্ত পরিভাষা ব্যবহার করে, রাজনীতির ময়দানে স্লোগান দেয়, এই সমস্ত পরিভাষা খুতবার আলোচনায় পরিহার করা উচিত। এবং যারা মুসল্লির সামনে আছে সবাই মুসলমান, সবাই এক, তাদের উদ্দেশ্যে আল্লাহ রসুলের কথা চিন্তা করে কথা বলবো। তাহলে দেখা যাবে যে আমার ওই যে দলের উদ্দেশ্যে, আমি দলের থাকতে পারি, আমার নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু আমি যখন কথা বলবো তাহলে সবকিছুর ঊর্ধ্বে উঠে ইসলামের স্বার্থে আল্লাহ রসুলের প্রতিনিধিত্বের জায়গায় দাঁড়িয়ে আমাকে কথা বলতে হবে। এইভাবে যদি আলেমগণ, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ভালো ভালো কথা আলোচনা হয়। এখন নষ্ট হচ্ছে তো ওই যে এখন মাহফিল গুলো, তাফসীর মাহফিল বলেন, সিরাত মাহফিল বলেন, ইসলামী সম্মেলন বলেন, ওখানে কিছু কিছু বক্তা ওই জনপ্রিয়তা এবং দলীয় সমর্থন আদায়ের জন্য বিভিন্ন দলের সমর্থন পাইলে শ্রোতা বাড়বে, এইভাবে ইয়া হবে, এমন সব কথা বলে যেগুলো ওই তফসিলের সাথে মানায় না, ইসলামের সাথে মানায় না। রাজনৈতিক ভাবে এত অসতর্ক কিছু শব্দ, কথাবার্তা ব্যবহার করে, যেগুলো মানুষের মনে এই যে ধর্মীয় মাহফিল, মিলাদ মাহফিল, সিরাত মাহফিল সম্পর্কে যে একটা পবিত্র ধারণা ছিল, সেই ধারণাটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো থেকে পরিহার করতে হবে। আলহামদুলিল্লাহ একটা চমৎকার সবার মধ্যে একটা সমঝোতা আছে আমি মনে করি। এইভাবে যদি আমরা ওইটাকে নার্সিং করি, ইসলামের ঐক্যের চেতনাকে, এবং অন্যকে সহ্য করার একটা মানসিকতা যদি আমার মধ্যে হযরত হারুন আলাইহিস সালামের এই দৃষ্টান্ত সামনে নিয়ে যায়, তাহলে আলেমদের মধ্যে ঐক্য হওয়া সম্ভব। আর প্র্যাকটিক্যালি আমার সাথেও তো অনেক কথা বলতেন পীর সাহেব হুজুর মাওলানা আব্দুল জব্বার সাহেব হুজুর। আমি বলতাম যে হুজুর একটা কাজ করেন আপনি,
আজকে ওই ওই আপনাকে যারা পছন্দ করে না তাদের মাদ্রাসায় চলে যান, এক কাপ চা খান, ওদের আপনি গাড়ি নিয়ে যখন ঢুকবেন তারা দেখবে যে উনি অমুক আমার কাছে আসছে। তো এইতে একটা মানে একটা সুন্দর পরিবেশ হয়ে যাবে। উনি একদিন বললেন, আমি অমুক মাহফিলে, আমি বলবো না, নামটা বলতেছি না, আমি গেছিলাম। ওনাকে দাওয়াত করে নাই, কিন্তু উনি দাওয়াত করলে তো উনি মঞ্চে বসতেন, সামনে বসতেন, দাওয়াত করে নাই। আমি গাড়ির ভিতর ছিলাম, মানে গিয়া গাড়ি নিয়ে গাড়ির ভিতর বসে থেকে উনি ওখানে ওনাদের প্রতি সংহতি জানিয়ে আসছে। তাহলে এই ধরনের মানসিকতা যদি আমাদের আলেমগণ যারা ধর্মীয় নেতৃত্ব আছে এদের মধ্যে যদি এই মানসিকতার প্রসার হয়, তাহলে আশা করি আলেমদের মধ্যে ঐক্য হয়ে যাবে, এবং ঐক্য আছেও। ওই ওই যে বললাম, সেফা সালার নাই, ডাক দেওয়ার লোক নাই, নানা কারণে ডাক দিয়ে ময়দানে অবতীর্ণ হতে পারতেছে না, কারো ব্যক্তিগত সমস্যা, কারো সামাজিক সমস্যা, কারো চাকরিগত সমস্যা, আর কারো মনে করেন এরকম মনোবল নাই যে আমি এত বড় একটা জাতীয় নেতৃত্ব, জাতীয় দায়িত্ব পালন করতে পারবো কিনা এটা। আর ইসলামী সংগঠনগুলোর মধ্যে আমি মনে করি পরস্পরের দেখা সাক্ষাৎ, মত বিনিময়, মিডিয়ায় না, ঘরোয়া ভাবে এগুলো যদি চলতে থাকে, এবং যদি মানসিকতা এরকম না হয় যে আমি একমাত্র অন্যদেরকে ব্যবহার করতেছি, তাহলে ঐক্য হবে। আমাকে একটা ইসলামী ঘরানার একটা বড় দল এখানে বলি, চরমনাই, ওখানে পিসাও ছিলেন, আমাকে যখন বললেন আমি এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললাম যে এখন ক্ষমতায় আছে 14 দল। 14 দল মানে আওয়ামী লীগ, কিন্তু 14 দলের মধ্যে এক দল যদি বাদ দেন আর 13 দলের কোনো অস্তিত্ব নাই। কিন্তু এরপরে ওরা বলে যে আমরা 14 দলের নিয়ে ক্ষমতায় আছি। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন, এখন বিএনপি বলে যে 20 দল আমরা, কিন্তু দুইটা দলকে, জামাতকে এবং বিএনপিকে বাদ দিলে আর 18 দলের কোনো তেমন কোনো অস্তিত্ব নাই। এরপর ওনারা বলে যে আমরা 20 দল আমাদের সাথে। তার মানে কি বলতে চাচ্ছেন যে আমরা গোটা জাতির প্রতিনিধিত্ব করি, এটা। অথচ এরা কত বড় বড় দল। ইসলামী আন্দোলন বা অন্য কোন ইসলামী সংগঠন, তাদেরকেও বলতে হবে যে আমি শুধু একমাত্র 78 জন ওলামা ইকরাম শহীদ হয়েছে, অনেকে রক্তাক্ত হয়েছে, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বর্তমান সরকার এই ওলামাদের ইকরামদের কোনো মূল্যায়ন করতেছে না, তাদেরকে কোথাও ডাকা হয় না। এই ওলামা ইকরামদেরকে যে রাস্তায় নামিয়েছিল তার সাথেও এই সরকার কোনো কথা বলে না। আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘে গিয়েছেন 2 জন যুবক যুবতী নিয়ে, সেই দলে কিন্তু এই উদ্যোক্তার কোনো অবস্থান নেই। এটাকে কি আপনি বৈষম্যমূলক আচরণ মনে করেন? 5ই আগস্টে জি, যে ছাত্র জনতার যে আন্দোলন এবং অভ্যুত্থানের কথা বলছেন, সেখানে আল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা শহীদ হয়েছে, অবদান রেখেছে নিঃসন্দেহে। এখন অনেকটা যে আন্দোলন স্থীমিত হয়ে যাচ্ছিল, কিন্তু যাত্রাবাড়ির থেকে যখন ওই যে মাদ্রাসা ছাত্ররা ঝাঁপিয়ে পড়লো, জি, তখন আবার এইটা দাও দাও করে চাঙ্গা দিয়ে উঠলো, সেই পরিণতিটা। শুধু সেটা না, এই 5ই আগস্টের আন্দোলন যে হলো, এটা সূতিকাগার কোথায়? এটা তো ওই 2013 সালের শাপলা চত্বরের আন্দোলন। এখানে যে আলেমদেরকে মেসাকার করলো, এর ভিত্তিতে তো এটার ধারাবাহিকতায় এটার বিস্ফোরণটাই এখন ঘটলো। তাহলে এই আন্দোলনের মধ্যে শুধু এই 78 জন, আরো অনেক হেফাজতের যে বিপর্যয় যে হলো, ওইটাও একটু এর পিছনে আছে, কিন্তু সেই হিসাবে আসলে মূল্যায়ন করে নাই। তবে সবাই খুশি হয়ে গেছিল যে একজন মানে উপদেষ্টা, 8 জন উপদেষ্টা প্রথম দিকের সাথে আমাদের খালেদ ভাইকে, আফমা খালিদ হোসেন সাহেবকে যে ধর্মীয় উপদেষ্টা রাখবেন, এই কথা শুনেই তো সব মনে করছে যে না, এখানে ইসলাম হয়ে গেল। না না না, কিছু ইসলাম হয়নি। একজনই কি করবে এত উপদেষ্টার ভিতরে? উনি তাও একটা ধর্মীয় ইয়া নিয়ে, ওখানেও ওনার কত বাধা, উনি ঠিক মতো সবকিছু সামলাইতে পারতেছে না, এটা তো আমরা উপলব্ধি করি। এটা তো অবশ্যই বৈষম্য। এবং এই যে উপদেষ্টাদের মধ্যে যাদেরকে উপদেষ্টা হিসেবে নিল, এরা অধিকাংশ হলো এনজিওর চাকরিজীবী, এবং ধর্মের সাথে, জাতীয় চেতনার সাথে অনেকের কোনো সম্পর্ক নাই, উল্টাপাল্টা চিন্তার লোকও অনেক আছে। তারপরে যে কমিশন গুলো করলো, কমিশনের মধ্যে কোনো সরাসরি কোনো আলেমকে সেখানে অন্তর্ভুক্ত করে নাই। তাহলে ওনারা কি করতে চাচ্ছেন, এটা তো আমার কাছে বোধগম্য না। আমি সব এই যে ময়মনসিংহ গেলাম, ওনারা ইয়াও ছিল, বললাম সাজি সালাম ছিল, খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনছে, এবং আমাদের মাহমুদুর রহমান সাহেব ছিল। বললাম যে এই দেশে ইসলামী চেতনা, মুসলিম জাতিসত্তার চেতনা, এটাকে যদি কেউ অবজ্ঞা করে, তাহলে স্বাধীনতা রক্ষা হবে না, ক্ষমতায় থাকতে পারবে না। এই কথাটা খুব গভীরভাবে উপলব্ধি করেছিলেন শহীদ জিয়াউর রহমান। উনি উপলব্ধি করাতে
যে সংবিধানের মধ্যে পরিবর্তন আনছে, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থার এই যে ধারাটা সংযোজন করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলেন, এটার উদ্দেশ্য কি ছিল? এখানে একটা মুসলিম চেতনা নিয়ে, মুসলিম জাতিসত্তাকে, তো এই কথাটাও আমি বলেছি যে আজকের যারা বিএনপির নেতারা আছে তারা খুব কমই এই কথাগুলো উচ্চারণ করেন, ওদিকে যেতে চান না, ওনারা ওই গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতার মধ্যে রয়ে গেছে। তো এখন এই অবস্থায় কি করা যায়? আপনি দেখেছেন যে সরকার নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে। সরকার, এই যে বললাম, সরকার সর্বশেষ এই যে ফারুকীর কথা বলেন, সংস্কৃতি হ্যাঁ। মন্ত্রণালয়ে দায়িত্ব দিল, সব আলেমরা বিরোধিতা করছে, কিন্তু ওনারা বর্তমান সরকারে যারা আছে তারা ইসলামপন্থী বা আলেমদের কোনো কিছু তাদেরকে তো সাথে নেয় নেয়, তাদের মতামতের কোনো গুরুত্ব দিচ্ছে না। এবং যারা মনে করতেছে যাদের পরামর্শে সরকার চলতেছে, বড় বড় যে দুই দলের, তারাও এইভাবে আলেমদের ব্যাপারটা ওইভাবে মানে একটু দাবি দেওয়া, ধাক্কির পর্যায়ে দাবি দেওয়া উত্থাপন করছে বলে আমার মনে হয় না। তো এরপরও আমরা বলেছি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফেসিবাদ বলবো না, জালেম আমি বলি, ইসলামী পরিভাষায় বলি, জুলুম বাস যে সরকার ছিল তাকে উৎখাত করার পরে মানুষ যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে, এই যে আমরা কথাবার্তাগুলো বলতে পারতেছি, এই জন্য বর্তমান সরকারকে আমরা সমর্থন দিই এবং সরকারকে, ডক্টর ইউনূস সাহেব সফল হোক, এটা আমরা চাই। এবং আমরা চাই যে তিনিও উপলব্ধি করুক, জেনারেল জিয়াউর রহমান সাহেব যেভাবে করছিলেন, জেনারেল এরশাদও যেটা উপলব্ধি করেছিলেন, দেখছেন না শুক্রবারে উনি কি ছুটি কেন ঘোষণা করলেন, রাষ্ট্রধর্ম ওইখানে ঢুকাইলেন। এবং এই যে এখনো রাস্তা দিয়ে আপনি যান, ক্যালিগ্রাফি, আরবিতে কোরআন শরীফের আল্লাহ রসুলের এই নামগুলো যে গ্রাফিটি রাস্তায় রাস্তায়, এটা এরশাদ করেছে। সে স্বৈরাচার ছিল, অন্যদিকে খারাপ ছিল, কিন্তু উনিও উপলব্ধি করেছিলেন যে আমার দেশকে স্বাধীন রাখতে হলে একটা মুসলিম জাতিসত্তার চেতনাকে ধারণ করতে হবে। বর্তমানে যারা ক্ষমতা চর্চা করতেছেন, আমি তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা যদি বলেন যে এখানকার ইসলামী চেতনাকে আমরা ব্যবহার করব, যে এক সময় একটা বক্তৃতা দিয়েছিলাম অনেক ছোটবেলায়, এটা একটু বলি, সেটা হলো যে আমরা মাদ্রাসার ছাত্ররা রাস্তায়, গ্রামের রাস্তায় আমরা করতেছিলাম, এক জায়গায় যাবো, ওখানে এসে একটা গাড়ি ওই স্টার্ট বন্ধ হয়ে গেল। তো গাড়িওয়ালা বললো যে আপনারা দেন, ধাক্কা দেন, আমরা স্টার্ট নিই। তো আমরা শর্ত দিলাম যে তাহলে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, আপনি তো ওইদিকে যাচ্ছেন, স্টার্ট নিলে আমাদেরকে উঠে তুলে নিয়ে যেতে হবে। তা আমরা ধাক্কা দিয়ে স্টার্ট নেওয়ার সাথে সাথে সে আমাদেরকে ফেলে চলে গেল। তা আমরা তো আগাউড়াই দেখতেছি আমরা এই স্টার্টারের ভূমিকায় আছি, আমরা ধাক্কা দিয়ে ক্ষমতায় নেই, আমাদেরকে ফেলে তারা চলে যায়। এই সময় তো তাই হলো, এই সময়ও তাই হলো। আমরা এরপরও তাদের সাফল্য চাই এবং আমরা আমাদের প্রত্যাশা হলো কেউ ক্ষমতায় যাওয়া না, আমরা ইসলাম যারা সত্যিকার ইসলাম আল্লাহর বাস্তে চাই, এই যে যারা প্রাণ দিল এরা আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় প্রাণ দিয়েছে। এখন আপনারা যদি ক্ষমতা থাকতে চান, দেশ ঠিক করতে চান, ওই সংস্কার করেন। আসল সংস্কার না করলে যে ইসলামী চেতনাকে উজ্জীবিত করতে হবে, জাতিকে ইসলামী চেতনায়, জিহাদি চেতনা উজ্জীবিত করতে হবে, এটা না হলে আসল সংস্কার হবে না। আলেম ওলামাদের অবদানকে কেউই স্বীকার করতে চায় না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পিছনে যে দুই শীর্ষস্থানীয় আলেম রয়েছেন, একজন মাওলানা ভাসানী, একজন তর্কবাগীশ, এদের জীবনী কিন্তু আমরা কোনো পাঠ্যপুস্তকে পাই না। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আফসোস বলতে হবে। এটার জন্য দুইটা কারণ। একটা হলো যে বঞ্চনা তো আছেই, আলেমরা তাদের সাথে গেলে তারা বেপথে চলতে পারবে না, এটা ভয়, যা তা করতে পারবে না, এটা ভয়ে তারা, ওই যে একটু আগে উদাহরণ দিলাম, আমাদেরকে গাড়ি ধাক্কানোর বন্ধ হয়ে গেছে, স্টার নেওয়ার জন্য ব্যবহার করেছে, পরে আমাদেরকে গাড়িতে নিয়ে যায়নি। এই ন্যায়টার শিকার হলো আমাদের মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ সাহেব এবং মাওলানা ভাসানী। আন্দোলনটা ওনারাই করেছেন, কিন্তু ওই পরে যাইয়া ওয়ান শব্বির আহমদ ওসমানী পাকিস্তান আন্দোলনের জন্য কত কিছু করলো না, নেতৃত্বটা নিয়ে গেলকে জিন্না সাহেব। তারপরে আলিমদার আর কোনো খোঁজ খবর নেই। এই যে বাংলাদেশ পাকিস্তানিদেরকে বললাম আসসালাম আলাইকুম, বললেন মৌলানা ভাসানী, তোমাদের সাথে আমাদের হবে না, এই কথাটা উনি ঘোষণা করছিলেন। মৌলানা ভাসানীকে নিল না, বন্ধুর সাথে এত তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তো ওনাদেরকে নেয় নাই। এটা হলো। আরেকটা হলো কথা হলো কি জানেন, আরেকটা সমস্যা হলো আলেমদের নিজেদের, কি বলে যে আমি আল্লাহর ওয়াস্তে করেছি, আমার কি আর কিছু দরকার নেই। এই যে একটা মনে মনে আমি আল্লাহর ওয়াস্তে করেছি, ওরা ক্ষমতায় না, এইটার কারণও ওইটার জন্য। যেমন মনে করেন যতগুলো এখানে ইসলামিক কাজ হয়েছে,
একটু ব্যতিক্রম হয়েছে, আলেমরা ওইটা ছেড়ে অন্যদিকে চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা তো মুসলমানদের জন্য, মুসলমানদের সম্পত্তি, মুসলমানদের সুবিধার্থে, তার মুসলমান ছাত্রদের সুযোগ সুবিধার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। যখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, মুসলমানরা অসন্তুষ্ট হলো, নবাব সলিমুল্লাহ খুব আঘাত পাইলেন মনে। তো ওনাদেরকে বিশেষা বললো যে কিছু তো করতে পারলাম না, হিন্দুরা আন্দোলন করে আমাদের বঙ্গভঙ্গ রদ করাই দিল, আচ্ছা তোমাদেরকে একটা বিশ্ববিদ্যালয় দেবো। এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তো তারা করেছে, আন্দোলন করেছে। বিশ্ববিদ্যালয় হলো, তাহলে এটা কাদের? মুসলমানদের সম্পদ, আলেমদের সম্পদ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন উল্টা পাল্টা কিছু এই সে হওয়া শুরু করলো, বলো যে না, বিশ্ববিদ্যালয়ের দিকে তাকানো যাবে না, ওখানে ওদিকে তাকাইলে গুনাহ হয়ে যাবে। আর বেহেশতেও তো যাইতে পারবেন না, ওখানেও তো মহিলারা আছে। দেখলে যদি বলেন যে এখানে হুর আছে, হাসি ঠাট্টার কথা, বেহেশতেও আপনার জন্য হয়ে যাবে। এই যে বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিল, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আমাদের মানে ত্যাগের ভিতর দিয়ে আমি নিজে আহত হয়েছি, কথা বলছি এই আন্দোলনের জন্য। এখন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ওইটা ইসলামিক চরিত্র নাই বললেই চলে, কিন্তু আলেমদের আর কোনো কথা নেই, বলে যে না ওইটা গেছে, বাদ গেছে, অন্য কিছু চিন্তা করো। আরবি বিশ্ববিদ্যালয়ের বেলায় এসে আরবি বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী আছে, ওখানে মাদ্রাসা পরিচয়ের কর্মচারীরা, আগের কথা বলতেছি না, ওখানে ওই যে নামাজের কোনো বালাই নেই, মানে কোনো দাঁড়িয়ে আলেমদের মানে খোঁজটাও পাওয়া যাবে না। কতদিন পরে আলেমরা বলবে যে যাক ওইটাও নষ্ট হয়ে গেছে, এখন এই আলিয়া মাদ্রাসা মনে করেন কলেজ হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, শশী নেওয়ালারা বলছে যে ওইটাও বাদ দাও, এখন আমরা দিনই মাদ্রাসা করবো। এই যে পলায়ন পর একটা মনোভাব আমাদের মধ্যে, এটা আমার জিনিস, আমার প্রতিষ্ঠান, আমি এখানে কেন আমার অংশ থাকবে না, এটাও এর জন্য দায়ী। শুধু যে ক্ষমতায় যারা আছে সবাই তো চাইবে আমরাই শুধু থাকবো, কিন্তু আমারও তো আমার অধিকার আদায় করে নিতে হবে, এটা আমার জিনিস। আমি এখলাস আল্লাহর ওয়াস্তে করেছি, আমার কিছু চাওয়া পাবো না। পাকিস্তান সৃষ্টির আগে মুসলিম লীগ ঘোষণা দিয়েছিল যে পাকিস্তান একটা ইসলামিক রাষ্ট্র হবে। মুসলিম লীগের তখন নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে তিনি বললেন যে পাকিস্তান হবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমাদের দেশে যারা সাধারণ শিক্ষিত লোকেরা ইসলামী আন্দোলন করেন, তারা ক্ষমতায় যাওয়ার পরে যে ধরনের কথা বলবেন না, তার নিশ্চয়তা কি? না, ঐতিহাসিক একটা বাস্তবতার কথা তুলে ধরেছেন। আমাদের দেশও যারা ইসলামের জন্য নেতৃত্ব দিতে, ইসলামিক জ্ঞান পুরোপুরি নাই বলতেছেন, এটা দুঃখজনক আর কি। এগুলো সামগ্রিকভাবে বলা যাবে না, এই জন্য পরীক্ষিত নেতৃত্ব দরকার। পাকিস্তানে দেখেন এই যে ইমরান খান, অনেক বড় বড় হুজুর আছিল না, এই যে উত্তরপ্রদেশের কি নাম একজন হুজুর, দেখলাম যে ইমরান খানকে শেষ করে দেওয়ার জন্য উনি নেতা হলেন, উনি নেতৃত্ব দিলেন। আবার শেষ হয়ে যাওয়ার পর ওনার মধ্যে উপলব্ধি আসলো যে হ্যাঁ না এটা ঠিক হয়নি, এখন ইমরান খানের পক্ষে আবার উনি চলে যাচ্ছে। এই যে খারাপ অর্থে পল্টি বলে, এই যে ডিগবাজি, আলেমদের মধ্যে আছে, জেনারেল শিক্ষিতদের মধ্যে আছে, কিন্তু সেই অনুযায়ী আমি তো মনে করি ইমরান খান সে তার দাবিতে যে কথা বলছে যে অটল আছে। আমাদের এখনো ইসলাম হচ্ছে না, এই জন্য অটল অবিচল কোন নেতৃত্ব নাই। মনে করেন আমাদের এখানে যারা আছে তারাই প্রথমে বলতেছে আমি এতদিন যে জুলুম অত্যাচার আমার উপর চালালে আমি তারা মাফ করে দিলাম। কে বলছে আপনার মাফ করে দিতে? সে কি আপনার কাছে মাফ চাইছি? দোষ স্বীকার তার অধিকার আছে কিনা মাফ করে দেওয়ার? আপনি এতগুলো মানুষ মরে গেল, ফাঁসিতে ঝুললো, আপনি আইসা বললেন যে মাফ করে দিলাম, আপনাকে সেই অধিকারটা কে দিল? আর যারে মাফ করে দিচ্ছে সে কি চাইছে যে আমাকে মাফ করে দেন? এই কথাগুলো, এই জাতীয় কথাগুলো মানুষকে হতাশ করে। আমরা এই জন্য হতাশ। এখানে দেশের মানুষ ওই যে ইসলামী প্রেরণা নিয়ে, স্পৃহা নিয়ে যারা আছে, তারা ওই আশার আলো দেখে না। এই জন্য নেতৃবৃন্দের এটা আলেমদের মধ্যেও যেমন আছে, এবং যারা ইংরেজি শিক্ষিতদের মধ্য থেকে যারা আসছে, নেতৃত্বে আসছে, তাদের মধ্যেও সেরকম একটা মানে দুঃখজনক আর কি। সমকালীন বার্তা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও যে কষ্ট করে এসেছেন।